পাহাড়, নীল জলের লেক আর মেঘ ছোঁয়া আকাশ, প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটি যেন এক জীবন্ত ক্যানভাস। কর্ণফুলীর শান্ত জলরাশি, সারি সারি পাহাড় আর শীতল বাতাসে এখানে এলে ক্লান্ত মনও ফিরে পায় নতুন প্রশান্তি। এই অপরূপ রাঙামাটির বুকেই বিজয়ের মাসে এক মিলন মেলা বসে আনন্দ আর সৌহার্দ্যের। গত 16 ডিসেম্বর দৈনিক পূর্বকোণের উদ্যোগে রাঙ্গামাটির পলওয়ে পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ সম্মিলন। এই সম্মিলনে অংশ নেন দৈনিক পূর্বকোণের সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 3 শতাধিক সদস্য। সবুজ প্রকৃতির মাঝে হাসি, গল্প আর আন্তরিকতায় একটি দিন রূপ নেয় স্মরণীয় আনন্দঘন মুহূর্তে। সাংস্কৃতিক অনুষ্ঠানের রঙিন পরিবেশ আর র্যাফেল ড্রয়ের উত্তেজনায় সবাই মেতে ওঠেন অন্যরকম এক আনন্দে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে এ আয়োজন যেন সবাইকে ফিরিয়ে নেয় ভ্রাতৃত্ব, ভালোবাসা আর একাত্মতার বন্ধনে। এই ধরনের পারিবারিক কোনো পত্রিকার পারিবারিক সম্মেলন একমাত্র একটা দিন ছিল। এই জিনিসটা, এই ধারাবাহিকতাটা আজকে প্রায় আমার দেখা 20 বছর আমি দেখে আসছি। উনি আজকে অলরেডি বলেই দিলেন যে উনি চান আর ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যাতে এটাকে টেনে নিতে চায়। Today I am emotionally concerned. আমার মেজভাই খুব আগ্রহ করে থাকে আসার জন্য, অসুস্থতার কারণেই আসতে পারেনি। এরকম আমরা হয়তো একজন করে আর কি উইল ফল ব্যাক, বাট প্লিজ টেক দ্য কেয়ার অফ পূর্বকোণ টু গো অ্যাহেড। আমরা না থাকলেও আমাদের আর কি 3rd জেনারেশন আছে, আপনারা আর কি সহযোগিতায় করে এটাকে আর কি গুছিয়ে রাখবেন এবং এই পর্যায়ে যা কিছু হচ্ছে আমাদের না থাকলেও যাতে এটা চলতে থাকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। থ্যাংক ইউ। প্রকৃতির কোলে রাঙামাটি শুধু ভ্রমণের স্থান নয়, এটি হয়ে ওঠে আনন্দ ভাগাভাগির এক অনন্য ঠিকানা, যেখানে সৌন্দর্য আর সম্পর্ক মিলেমিশে সৃষ্টি করে অমলিন কিছু স্মৃতি।